কি গো এখনো ছাড়িনি? না গো, এই গরমে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি বাবা। এতক্ষণ কি পড়াচ্ছি? কালকে তা হোমওয়ার্ক গুলো দিয়েছিল করিয়েছি? এই চুপ করো তো, আমি সব হোমওয়ার্ক টোমওয়ার্ক করাইনি। 10টা হোমওয়ার্ক দেবে, তার মধ্যে একটা চেক করে। স্যার নাকি আবার 5টা কোয়েশ্চেন ব্যাংকের বই কিনতে দিয়েছে। তোমার তাই নাকি? হ্যাঁ। তা অত কোশ্চেন ব্যাংক নিয়ে কি হবে? আমার লোক তো বলে দিয়েছে সপাট যে কোনো এবারে কোশ্চেন ব্যাংকের টাকা দেবে না। এখনো ওদের ছুটি হয়নি? না গো, ছাড়িনি এখনো। ছাড়লে তাহলে আমরা বাইরে দাঁড়িয়ে থাকতাম না। আবার চোপা আছে ভালো। তা বলছি, শুনেছো স্যার নাকি বলেছে পরের সপ্তাহে স্টুডেন্টদেরকে নিয়ে ঘুরতে যাবে হলুলুলুতে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমার ছেলেকে ওইসব ঘুরতে টুরতে পাঠাবো না বাবা। সামনে পরীক্ষা, তুমি পাঠাচ্ছ নাকি? হ্যাঁ আমি তো না 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 ঠিক আছে, পাঠাবো না। স্যার আগে যে স্কুলে পড়াতো ছাড়িয়ে দিয়েছে তো স্কুল থেকে। তোমা কেন? একটা চরিত্রের দোষ হবে। কোন স্কুলে রাখবে ওই স্যারকে? ওটা চম্পাহাটির চম্পা না? আগে তো এখানে ছেলেকে নিয়ে পড়াতে আসতো, এখন ওই বাড়িতে যায়। যদি কি পড়াতে যায়, ছেলেকে ড্রয়িং রুমে বসিয়ে স্যারকে বেডরুমেও নিয়ে যায়। আমি তো স্যারের সাথে কথা বলে নিয়েছি, স্যারকে আমি চাকদাতে নিয়ে যাব, ওখানেই পড়াবে স্যার। তোমাদের ছেলেদেরকে পাঠিও। এই না দাঁড়া, মগের মূল্য পেয়েছো না? উল্লুক মহিলা নেই। এই রাহুল প্রীতম কই? কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ভাবো, পড়াশোনা নিজে করাই না স্যার, আর আমার ছেলেগুলোকে কান ধরে দাঁড় করিয়েছে। চলো দেখে চলো। স্যার পড়াশোনা ঠিক করে করছে তো? করছে না ঠিক করে? হ্যাঁ ঠিক করেছেন, কান ধরে দাঁড় করিয়ে রাখবেন এরকম। হ্যাঁ হ্যাঁ স্যার, মারবেন। মাইনে বাড়াতে হবে। হ্যাঁ 500 টাকা বাড়িয়ে দেবো, কোনো টাকা নেই। আসছি স্যার, আসছি।